যেভাবে অর্পিত প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন ওনার সময় আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন। সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব বাছাই হচ্ছে। এই কোটালীপাড়ায় আজকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব বাছাই হবে। ইনশাআল্লাহ যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব আগামী দিনে এই কোটালীপাড়াকে বিএনপি কে আরো শক্তিশালী করবে এবং এসএম জিলানীর নেতৃত্বে সেই কমিটি সেই নেতৃত্ব আরো গতিশীল হবে, আরো শক্তিশালী হবে বলে আমি মনে করি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটি নতুন অর্থনীতির স্বপ্ন দেখছি। ঠিক তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপযুক্ত উত্তরসূরি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। উনি ৩১ দফা নিয়ে এসে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, যুব সমাজ, নারীদের জন্য উনি ৩১ দফা ইমপ্লিমেন্ট করে উনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে আমাদের ১৭ কোটি মানুষকে। বলতে চাই গর্বের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সেই দল যার ৩১ দফার প্রথম ৫টা দফায় আছে রেইনবো নেশন, অর্থ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে আমরা সকলে সমান। আজকে কোটালীপাড়ায় যারা কোটালীপাড়াকে ভালোবাসে, যারা গোপালগঞ্জকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকা উচিত, এসএম জিলানীর সাথে থাকা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্যান্ডেলের প্রায় দুপাশে অনেকগুলো আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন, অনেক প্রার্থী আছেন এখানে। আমাদের প্রার্থীর প্রধান কিন্তু ভোটে নির্বাচিত হয়, যেরকম খালেদা জিয়া। আমাদের প্রার্থীর সুযোগ ভাষণের জন্য তারেক রহমান, তিনিও কিন্তু ভোটে নির্বাচিত, অর্থাৎ মনোনীত নয়। আমি অনেক আগে থেকে একটু মনোযোগ দিয়ে শুনছি, আমি টেলিভিশনে যখন টকশোতে যেতাম, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন, যেভাবে অর্পিত প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন ওনার সময় আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন, আপনি আপনার নিজের এলাকা থেকে নির্বাচিত হননি। বাংলাদেশে তিনি কয়েকটি আসন নির্বাচনে দাঁড়াতেন, কিন্তু তিনি হেরে যেতেন শুধুমাত্র গোপালগঞ্জের উত্তরপাড়া থেকে তিনি জিততেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এই দলটি আমি একটি আদর্শ দেখে এই দলটি করেছিলাম, সেটা হচ্ছে আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি টুঙ্গিপাড়া। অনেকে মনে করেন টুঙ্গিপাড়ার ছেলে বিএনপি কেন করে, অর্থ আওয়ামী লীগ করার কথা অনেকে মনে করেন, কিন্তু আমি এই কনসেপ্টে বিশ্বাস করি না। আমি মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক দল থাকবে, অনেক মতের মানুষ থাকবে, সমালোচনা হবে, আমার বিরুদ্ধে হবে, আরেকজনের বিরুদ্ধে হবে, সমালোচনা সহ্য করতে হবে। সকল মত পথের মানুষকে নিয়েই তো আমাদের এই দেশটাকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো রাজনীতিবিদদের হওয়া উচিত, প্রিয় বন্ধুরা।